এবার আমি টাইমলাইনের জুম দেখাবো। আমি এখানে প্লেহেডটিকে রাখি এবং এখানে যে কোনো একটা ক্লিপকে নির্বাচন করি। আমি এই ক্লিপটাকে নির্বাচন করলাম। এখানে দেখতে পাচ্ছি এই বারে দুইটা অ্যারোহেড রয়েছে, বামে এবং ডানে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি জুম আউট হচ্ছে এবং এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি জুম ইন হচ্ছে। জুম ইনের জন্য সেন্টারটা রাখবে যেখানে প্লে হেডটা থাকবে। আমি এদিকে একটা ক্লিপকে সিলেক্ট করেছিলাম, দেখতে পাচ্ছি এই ক্লিপটাকে সিলেক্ট করেছিলাম, কিন্তু সিলেক্টেড ক্লিপকে সে জুম করবে না। জুমের পয়েন্টটাকে সে হেড যেখানে রয়েছে সেখানে রাখবে। জুমের সেন্টার পয়েন্টটা হবে যেখানে হেডটা রয়েছে। এবার হেডটা আমি এখানে নিয়ে আসি, এবার জুম করি, জুম ইন করছি, দেখতে পাচ্ছি এখানে যে ক্লিপটা সিলেক্টেড ছিল সেটা জুম হচ্ছে, কারণ প্লে হেডটি এখানে রয়েছে। অর্থাৎ এখানে যে দুইটা অ্যারো রয়েছে, এর ডানেরটা হচ্ছে জুম আউট এবং বামেরটা হচ্ছে জুম ইন, এবং জুমটা হবে যেখানে প্লে হেডটি থাকবে সেখানে সেন্টার করে। দেখতে পাচ্ছি এখানে নিচে আর একটা অ্যারো রয়েছে, এর উপর ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের জুম রয়েছে, এখান থেকে যে কোনোটা নির্বাচন করে সেই পরিমাণে জুম করা যাবে। আমি এখান থেকে 30 সেকেন্ড এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এই অনুযায়ী জুম হয়েছে। আবার যদি আমি ফিট ইন উইন্ডো, অর্থাৎ এখানে যতগুলোই ক্লিপ থাকুক না কেন এই উইন্ডোর মধ্যে চলে আসবে, এটা নির্বাচন করতে চাই, তাহলে এর ঠিক সেন্টারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে ফিট চলে আসছে, যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো এখানে চলে আসছে। অন্য মেথডে জুম কন্ট্রোল করার জন্য মাউস হুইল ব্যবহার করতে হয়। আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে মাউসের হুইলটাকে সামনের দিকে নেই, দেখতে পাচ্ছি জুম আউট হচ্ছে। আবার কন্ট্রোল কিটা প্রেস করে মাউসের হুইলটাকে পিছনের দিকে নেই, দেখতে পাচ্ছি জুম ইন হচ্ছে। এভাবে কন্ট্রোল কিটা প্রেস করে মাউসের হুইলকে সামনে পিছে নিয়ে জুম ইন এবং আউট করা যাবে। আমি এখানে প্লে হেডটাকে নেই, এটাকে নির্বাচন করি। আমি এই ক্লিপটাকে ডানের দিকে নিব, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না এর ডেস্টিনেশন কত দূরে রয়েছে। এখান থেকে ড্রাগ করে দেখা যাবে কোথায় আমি নিব। ধরি আমি শেষের দিকে নিব, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না এর ডেস্টিনেশনটাকে। এজন্য ড্রাগ করে স্ক্রিনের ডান কর্নারের দিকে নিতে থাকি, দেখতে পাচ্ছি ডানের দিকে সরছে। ধরি এখানে আমি রাখবো, ঠিক এখানে নিয়ে এখানে ছেড়ে দেই, দেখতে পাচ্ছি এখানে চলে আসছে, যদিও আমি ডেস্টিনেশনটা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছিলাম না, কারণ জুম ইন করা ছিল। অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে জুম ইন অবস্থায় কোনো ক্লিপকে মুভ করা, সেই ক্ষেত্রে ঠিক এভাবেই মুভ করতে হবে।